আসসালামু আলাইকুম। আজ বুধবার 15 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। অবৈধ হাজিদের সহায়তায় কঠোর শাস্তি, 1 লাখ রিয়াল জরিমানার আইন সৌদির। হরমুজ প্রণালী থেকে উধাও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন, লোকসান $23 কোটি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের চেষ্টা, যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে চাপ দিচ্ছে রিয়াদ। শহর দেখতে যাত্রীবাহী বিমান নিচু দিয়ে উড়ালেন পাইলট, সমালোচনার ঝড়। মালয়েশিয়ায় মর্মান্তিক ঘটনা, দেশে ফেরার অনুমতি নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। অনুমতি ছাড়া অবৈধভাবে হজ পালন এবং ভিজিট ভিসায় গিয়ে হজ পালনের সহায়তাকারীদের বিরুদ্ধে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানার আইন ঘোষণা করেছে সৌদি আরব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আগামী 18 এপ্রিল থেকে 14 জিলহজ পর্যন্ত এই বিধিমালা কার্যকর থাকবে। সেই সঙ্গে অনুপ্রবেশকারী প্রবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি 10 বছরের জন্য সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া অবৈধভাবে হজ পালন এবং ভিজিট ভিসায় গিয়ে হজ পালনের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই শাস্তির বিধান ঘোষণা করে। আগামী 18 এপ্রিল বা 1 জিলকদ থেকে 14 জিলহজ পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। নতুন এই বিধিমালা অনুযায়ী অনুমতি ছাড়া হজ পালন বা এর চেষ্টা করলে এবং নির্দিষ্ট এই সময়ে ডিজিটাল ভিসা নিয়ে মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ বা অবস্থানের চেষ্টা করলে সর্বোচ্চ 20,000 রিয়াল জরিমানা গুনতে হবে। অন্যদিকে অবৈধভাবে হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভিজিট ভিসার আবেদন, পরিবহন, হোটেল বা যেকোনো বাসস্থানে আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখতে সহায়তা করলে সহায়তাকারীদেরকে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। যতজন ব্যক্তিকে এই বেআইনি কাজে সহায়তা করা হবে, জরিমানার অঙ্কও সেই অনুপাতে বেড়ে যাবে। জরিমানার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া হজ পালনের উদ্দেশ্যে মক্কায় অনুপ্রবেশকারী প্রবাসী বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে আগামী 10 বছরের জন্য সৌদি আরবে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। এছাড়া অবৈধ হজযাত্রীদের পরিবহনের কাজে কোনো যানবাহন ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করার জন্য সংশ্লিষ্ট আদালতের কাছে আবেদন করা হবে। পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেছে মার্কিন নৌবাহিনীর একটা অত্যাধুনিক সার্ভেইলেন্স ড্রোন। টানাযুক্ত উপগ্রহ খ্যাত $23 কোটি 81 লাখ বিপুল মূল্যের এই MQ-4C ড্রোনটি হরমুজ প্রণালীতে রুটিন নজরদারির জন্য ওড়ানো হয়েছিল। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ঘাঁটিতে ফিরে যাওয়ার সময় ড্রোনটি হঠাৎ বিপজ্জনক সংকেত পাঠায় এবং এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি। ড্রোনটি সাগরে বিধ্বস্ত হয়েছে নাকি ইরানি বাহিনীর নিশানায় ধ্বংস হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে উধাও হয়ে গেছে মার্কিন নৌবাহিনীর একটি MQ-4C ট্রাইটন হাই অল্টিটিউড সার্ভেইলেন্স ড্রোন। অবশ্য গত 9 এপ্রিল এটি বিধ্বস্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড। ইরানের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে। MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ দক্ষ দামি সমরাস্ত্রগুলোর মধ্যে একটি। ডানাযুক্ত উপগ্রহ নামে পরিচিত এই ড্রোনটি দিনরাত 24 ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম। নথরুপ গ্রোমান নামের একটি মার্কিন কোম্পানির তৈরি এই ড্রোন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছে $23 কোটি 81 লাখ। নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে এই দুর্ঘটনাকে ক্লাসে মিসহ্যাপ বলে উল্লেখ করা হয়েছে। বিধ্বস্ত ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপ অবস্থিত মার্কিন ঘাঁটি সিগুনেল্লা নাভালের স্টেশনের সম্পদ। 9 তারিখ হরমুজ প্রণালীতে রুটিন 3 ঘণ্টার নজরদারির জন্য উড়ানো হয়েছিল সেটিকে। নজরদারি শেষে ফিরে যাওয়ার সময় হঠাৎই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে ড্রোনটি। তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়্যার জোন জানিয়েছে ড্রোনটি প্রায় 50,000 ফুট উচ্চতায় ছিল। সেখান থেকে হঠাৎ 10,000 ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল। তারপর সেটির আর কোনো খোঁজ মেলেনি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে ইরানকে দমনের মার্কিন কৌশল উল্টো বিপদের আশঙ্কা করছে সৌদি আরব। এই উত্তেজনা প্রশমিত করতে এবার মধ্যপ্রাচ্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে রিয়াদ এখন প্রবল চাপ সৃষ্টি করেছে। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই অবরোধের জেরে ইরান পাল্টা হিসেবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বন্ধ করে দিলে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা সৌদি অর্থনীতির জন্য চরম ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি আরো অবনতির দিকে যাওয়ার আগেই সামরিক সংঘাতের বদলে রুদ্ধদ্বার কূটনীতির পথ খুঁজছে রিয়াদ। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে ইরানকে দমনের যে কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করছে সৌদি আরব। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে এই উত্তেজনা প্রশমিত করতে এবং যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে ওয়াশিংটনের উপর প্রবল চাপ সৃষ্টি করছে রিয়াদ। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হরমুজ প্রণালী। বর্তমানে সেখানে কঠোর সামরিক অবরোধ চলছে। সৌদি কর্মকর্তাদের আশঙ্কায় অবরোধের জেরে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বাব আল মান্দাব বন্ধ করে দিতে পারে। সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানির জন্য এই রুটটি অত্যন্ত সংবেদনশীল। এটি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সৌদি অর্থনীতি চরম ঝুঁকির মুখে পড়বে। যুদ্ধের দামামা এড়াতে এবং পণ্যবাহী জাহাজের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে সৌদি আরব এখন সংঘাতের বদলে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। কর্মজীবনের শেষ ফ্লাইটে নিজের শৈশবের স্মৃতি বিজড়িত শহর আকাশ থেকে দেখার শখ হয়েছিল পাইলটের। আর সে অদ্ভুত শখ পূরণে যাত্রীবাহী একটি বিশাল বোয়িং বিমানকে নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে উড়িয়েছেন তিনি। পাইলটের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের ঘটনাটি জানাজানি হওয়ার পর তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে ঘটনাটি কঠোর তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থা। কর্মজীবনের শেষ ফ্লাইটে নিজের শৈশবের শহর ওপর থেকে দেখার শখ হয়েছিল এক পাইলটের। আর সেই শখ পূরণে যাত্রীবাহী একটি বোয়িং 757 বিমানকে নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে উড়েছেন তিনি। কর্তৃপক্ষের কোনো ধরনের পূর্বানুমতি ছাড়া এমন কাজ করায় ওই পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিমান পরিবহন সংস্থা আইসল্যান্ড এয়ার। শনিবার ভেস্টমারা এয়ার শহরের আকাশে এই ঘটনা ঘটে। জানা গেছে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে ছেড়ে আসা একটি নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে ছিলেন ওই পাইলট। এটি ছিল ওই কোম্পানিতে তার শেষ ফ্লাইট। তাই কর্তৃপক্ষকে না জানেই ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জে নিজের শৈশবের বাড়ির ওপর দিয়ে বিমানটি ঘুরিয়ে আনেন তিনি। আইসল্যান্ড এয়ারের চিফ ফ্লাইট অফিসার এক বিবৃতিতে জানিয়েছেন এটি গুরুতর একটি বিষয় এবং তারা অভ্যন্তরীণভাবে এর তদন্ত করছেন। তিনি বলেন, বিমান চলাচলের ক্ষেত্রে কাজের প্রক্রিয়া এবং চেকলিস্টগুলো কঠোরভাবে মানা হয়, কিন্তু ওই পাইলটের কাজটি সেই কাঠামোর মধ্যে পড়ে না। পুরো বিষয়টি কোম্পানি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাসের জন্য অপেক্ষার সময় অরুণ নামে এক প্রবাসী বাংলাদেশের আকস্মিক মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের বাসিন্দা এই রেমিটেন্স যুদ্ধসুস্থ স্ত্রীর চিকিৎসা ও দেশে ফেরার অনুমতি নিতে এসে হাইকমিশন প্রাঙ্গণেই মর্মান্তিকভাবে প্রাণ হারান। উপস্থিত প্রবাসীদের অভিযোগ, অরুণ অসুস্থ হওয়ার প্রায় 1 ঘন্টা পর অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় এই মৃত্যুর প্রধান কারণ। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য অপেক্ষা করার সময় অরুণ নামে এক প্রবাসী বাংলাদেশের আকস্মিক মৃত্যু হয়েছে। গত সোমবার লক্ষ্মীপুরের এই প্রবাসী অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও দেশে ফেরার অনুমতি নিতে এসে হাইকমিশন প্রাঙ্গণেই প্রাণ হারান।
নিহতের পরিবারে উপস্থিত প্রবাসীদের অভিযোগ, হাইকমিশন কর্তৃপক্ষের চরম অবহেলায় অরুণের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অরুণ অসুস্থ হওয়ার প্রায় 1 ঘণ্টা পর অ্যাম্বুলেন্স ডাকা হয়, অথচ মালয়েশিয়ায় সাধারণ নিয়ম অনুযায়ী 10 থেকে 15 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছানোর কথা। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় এর মৃত্যুর প্রধান কারণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। 2012 সালে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমানো অরুণ এর আগে একবার স্ট্রোক করেছিলেন। স্থানীয় চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় ট্রাভেল পাস নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। হাইকমিশন এই ঘটনায় শোক প্রকাশ করে মরদেহ দেশে পাঠানোর আশ্বাস দিলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। দেশে অপেক্ষায় থাকা 18 বছরের একমাত্র সন্তান এখন বাবার মরদেহের প্রতীক্ষায়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবৈধ হাজিদের সহায়তায় কঠোর শাস্তি, 1 লাখ রিয়াল জরিমানার আইন সৌদির। হরমুজ প্রণালী থেকে উধাও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন, লোকসান $23 কোটি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের চেষ্টা, যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে চাপ দিচ্ছে রিয়াদ। শহর দেখতে যাত্রীবাহী বিমান নিচু দিয়ে উড়ালেন পাইলট, সমালোচনার ঝড়। মালয়েশিয়ায় মর্মান্তিক ঘটনা, দেশে ফেরার অনুমতি নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastown.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।